খুব মজার স্বাদের শুটকি রান্না। বেগুন, রসুন, কাসকি শুটকির সবচেয়ে ছোট সাইজটা দিয়ে, শুটকি লাভারদের জন্যে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি নতুন আরেকটি রান্নার ভিডিও নিয়ে এসেছি। বেগুন দিয়ে কাসকি শুটকি। আমি যেভাবে রান্না করি আমি ঠিক সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি। নিয়েছি কাসকি মাছ, একেবারেই ছোট সাইজটা। এটাকে ভালোভাবে ধুয়ে আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছি। এখানে 150 গ্রাম শুটকি রয়েছে। এর সাথে নিয়েছি বড় সাইজের একটা বেগুনগুলো কেটে আমি পানিতে ধুয়ে রেখেছি। এই সাইজ করে কেটে নিয়েছি। সাইজটা ডিপেন্ড করে যার যার উপর। আমি এই সাইজটা করে নিয়েছি। সাথে আরও যাচ্ছে একটা বড় সাইজের পেঁয়াজ, বড় সাইজের 2টা রসুন, বড় সাইজের একটা টমেটো, ধনিয়া পাতা, কাঁচামরিচ। শুকনা মশলা যাচ্ছে স্বাদ মতো লবণ, 1 চা চামচ হলুদ, 1 চা চামচ মরিচ, 1 চা চামচ জিরা, 1 চা চামচ ধনিয়া, পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দিয়ে দিচ্ছি রসুন, দিয়ে দিচ্ছি টমেটো, কাঁচামরিচ। দিয়ে দিচ্ছি শুটকি, দিয়ে দিচ্ছি বেগুন, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সব কিছু ভালোভাবে মিক্স করে নেব। ঢেকে দিচ্ছি। লো আর মিডিয়ামের মাঝামাঝিতে আগুনকে রেখেছি। 4 থেকে 5 মিনিট দমে রাখবো। মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে, একটু খেয়াল রাখতে হবে নিচে যাতে পুড়ে না যায়। পানি বের হচ্ছে, বেগুন টমেটো থেকেও পানি বের হচ্ছে। সব কিছু থেকে একটু একটু করে পানি বের হচ্ছে। দিয়ে দিচ্ছি শুকনো মশলাকে কিছু পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। এই পানির মধ্যেই রান্না করে ফেলবো, এক্সট্রা কোনো পানি আর দেব না। এবারও ঢেকে দিচ্ছি, নেড়ে দিচ্ছি। পানি অনেকটাই শুকিয়ে এসেছে। আর একটু টাইম লাগবে, রসুনটা এখন একটু শক্ত রয়েছে। রান্না হয়ে গিয়েছে, বেগুনও সিদ্ধ হয়ে গিয়েছে, রসুনও সিদ্ধ হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, আর একটু কাঁচামরিচ।
ভালোভাবে আবার সব কিছু মিক্স করে নেব। আমি কোনো ঝোল রাখিনি। রান্না শেষ। খুব সহজভাবে অল্প সময়ে রান্নাটা করে ফেলা যায়। এইভাবে কাসকি শুটকি বানাবেন, খাবেন, যার যার পছন্দ একবার ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। যারা শুটকি লাভার আছেন তাদের জন্য ঝটপট একেবারে বানিয়ে নিতে পারবেন। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।